ছোট্ট করে একটি ভিডিও করব বেরোনোর আগে, এখনো সেভাবে ড্রেস আপ হয়নি। বেরোনোর আগে কিছু কথা তোমাদের সামনে অবশ্য করেই বলছি। অবশ্য করে পিয়াকে নিয়ে, পিয়ার ভিউয়ার্সদের নিয়ে কথা বলবো, আর ম্যান্ডিকে নিয়ে অবশ্য করেই কথা বলবো। মানে ওই ড্যাশেশ্বরী ম্যান্ডি, আমি আর উচ্চারণ করছি না। তো পিয়ার উদ্দেশ্যে কি বলছি পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবে না। না, পিয়ার উদ্দেশ্যে নয়, পিয়ার ভিউয়ার্সরা এখানে এসে মানে হমকানি চমকানি ধমকানি যে কি না একে নিয়ে ভিডিও করবেন না, ওকে নিয়ে ভিডিও করবেন না, মানে পিয়াকে নিয়ে ভিডিও করবেন না, কেন? তোমার কথা শুনে চলতে হবে? তো আজকে ভিডিওটা করছি তো ম্যান্ডিকে নিয়ে, দেখো, দেখে কিছু মতামত জানিও তো। শুধুমাত্র ধমকানি চমকানি দেবে না, কন্টেন্ট পাবো, কন্টেন্ট পেলে অবশ্য করেই ভিডিও করব। আর সেখানে যখন মানে মিথ্যাচার হচ্ছে জানতে পারছি, মিথ্যাচার হচ্ছে জানলে সেখানে আমরা কথা বলবোই। কল্পনার ভিডিও দেখা হয়নি, কল্পনা কালকে রাত্রে ভিডিও দিয়েছে, সেটা দেখা হয়নি। দেখে যদি মনে করি তোমাদের সামনে অবশ্য করে ভিডিও দেব। তোমরা যারা এই যে পিয়ার ভালোবাসার লোকজন এখানে এসে কল্পনাকে নিয়ে ভালো কথা বললে তোমাদের গাত্র দেওয়া হচ্ছে, তো তোমাদেরকে বলি যে হ্যাঁ, কল্পনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি এবং ভুল কিছু দেখলে অবশ্য করেই বলবো, সেটা তোমাদের কথা অনুযায়ী নয়। তোমরা ওকে গিয়ে প্রশ্ন করো যে সেই টিনা সেন কোথায়, তোমরা ওকে নিয়ে প্রশ্ন করো যে কমেন্ট আমাদের সামনে করেছিল, কমিটমেন্ট যে বাচ্চা হওয়ার পরে ও আমাদের এই টাকা পয়সা সংক্রান্ত কিছু ভালো কিছু আমাদের সামনে শোনাবে, যা থেকে ওর ওয়াইটি থেকে বদনামটা পুরোপুরি ঘুচবে। আমাকে প্রশ্ন না করে তাদেরকে গিয়ে প্রশ্ন করো। ভুল করলে ভুল শুনতে হবে। আর ওয়াইটিতে মিথ্যাচারও প্রচণ্ডভাবে করে, প্রচণ্ডভাবে মিথ্যাচার করে, সেটা নিয়ে না বললেই নয়। অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলবো অবশ্য করে, নেক্সট ভিডিওতে অবশ্য করেই বলবো। এবার ধমকানি চমকানি পিওর ভিউয়ার্সরা এখানে এসে দিও না, তাতে ফল খুব একটা ভালো হবে না, ঠিক আছে? তোমাদেরকে এটুকুই বলছি। তোমরা যারা ইয়ে করছে, যারা ভালোবাসার ভিউয়ার্স, তাদের কমেন্টসগুলো একটু পড়ে দেখো। তারাও তো তোমাদের মতোই কমেন্ট করছে, তারা তো লজিক্যালি কথাগুলো বলছে। তোমরা লজিক্যালি ব্যাপারটা বুঝো, কেন কথা বলা হচ্ছে। সোনার চেন নিয়ে বা সোনার গয়না নিয়ে মিথ্যাচার, অনেক কিছু নিয়ে মিথ্যাচার মানে করছে, সেই জন্যই কথা বলতে আসতে হচ্ছে। তো ভিডিওটা মেনলি আজকে ম্যান্ডিকে নিয়ে। তার আগে এইটুকুনি কিছু বলে নিলাম। ম্যান্ডিকে নিয়ে কথাগুলো বলছি এই কারণেই যে কদিন ধরে দেখছি ওর একটা শারীরিক কিছু মানে প্রবলেম, মানে অসুখ, যেটা সমস্ত মেয়েদেরই হয়, ম্যাক্সিমাম মেয়েদেরই হয়, সেটাকে নিয়ে ওয়াইটিতে ও খুব পরিমাণ বেচছে। আচ্ছা, কথাগুলো খুব একটা কড়ক লাগলেও আমার কথার সঙ্গে সবার সহমত হবে কি না একটু কমেন্ট বক্সে জানিও তো। তোমাদের মনে হচ্ছে না যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ছবি ওকে থাম্বনেলে চিপকাতে হলো? কী কারণে? 4 লাখের একটি চ্যানেলকে কেন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানে ভর করে তার ভিডিওতে কথাগুলো বলতে হলো? এবং বেশ কিছুদিন ধরে কিন্তু আমি এই নিয়ে কয়েকটা কথা বলেছি না, এসব ভিডিও তো তোমাদের কাছে তোমরা দেখবে না। পিয়াকে নিয়ে কথা বললেই সেখানে আসবে, এসে যা তা কথা বলতে থাকবে। তো তোমাদের কি মনে হয় না এখানে কোনো গটাপ একটা হচ্ছে ভিউজ বাড়ানোর? বা ম্যান্ডি বরাবরই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ওর বরাবর সাক্ষতা, কখনো সে কেউ দিদি হয়ে যায়, কখনো সেই দিদি থেকে শত্রু হয়ে যায়। এই যে একজন টুনটুনি, যার এখন চ্যানেল দেখা যায় না, সে তার সাথে তাকে হাত করে কিন্তু প্রচুর কিছু কথা বলতো। তারপরে সোনাদীপ ভাই, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ছাড়া ও যেন ওর ভিডিওতে ব্লগিং দিতেই পারে না। সে হেন এখন করে নতুন করে ভিতরকার খবর দিয়ে দিয়ে মানে দুজনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে তুমি এই বলবে তাহলে আমি এই বলবো, তাহলে তুমিও কন্টেন্ট পেলে, যখন ওয়াইটিতে এমনি কন্টেন্টের বাজার খারাপ, তখন তুমিও কন্টেন্ট করবে, আমিও কন্টেন্ট বলবো। আর এই কথা টোনগুলো পুরো দেখবে মিয়েশিলির মতো। রিয়েলি রিয়েলি দিদি, এই টোনে তো তুমি কথা বলতে না, এত অ্যাক্টিং কোথা থেকে শিখলে? মিয়েশিলির থেকে নাও। হ্যাঁ, সে তো এখন আবার তোমার নিশ্চয়ই পরম দিদি হয়ে গেছে, কারণ সেও তো আজকাল তেল লাগিয়ে 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 চলছে। একটা শারীরিক প্রবলেম, অনেক কিছুই আমরা জানি ঠিক, স্বামী স্ত্রীর সম্পর্কটাও সবাই জানে যে ওই সম্পর্কটা না হলে পৃথিবীতে একটি প্রাণ আসতো না। সব কিছুই কি দেখানো যায়? সব কিছুই কি বলা যায়? আজকে 2025-এ নিজের মেয়েকে চুড়িদার পরতে দাও কি না, হট প্যান্ট। একদিন সেই তোমার মেয়ের ড্রেস আপনি যখন প্রচণ্ড কথা উঠেছিল, তখন কি বলেছিলে? আমার মেয়েকে আমি এভাবেই রাখতে চাই। তখন তুমি এমনি গাইয়া গেও হয়ে গেলে না, গেও মেন্টালিটি তুমি নিজেকে নিজে তৈরি করলে যে না, চুড়িদার পরলে কখনো গেও হয় না, কিন্তু হট প্যান্ট পরলে তোমার মতে যে খারাপ বাচালতা, এই সমস্ত কিছু। সেই দিক থেকে তুমি আবার 2025 থেকে পিছিয়ে একদম 90 কেন, তুমি 80s যুগে চলে গেলে না। আর এখন একটা এই সামান্য জিনিস বেচে ভিউজ আর্ন করবে বলে তুমি আবার 2025 দেখাচ্ছ, 2025-এর ব্লগ দেখাচ্ছ। 2025-এ না তোমার মতো, তোমার থেকে 3 গুণ ভদ্র সভ্য বড় ক্রিয়েটাররা দেখো গিয়ে কীভাবে ইয়ে করছে, ভিডিও করছে। শারীরিক প্রবলেম বলে দিলেই হয় যে আমার একটা প্রবলেম ছিল, সেই জন্য এই তুমি, তোমার এই বোন আর এই আর 3 পিরিয়ডেশ্বরী মিলে ওয়াইটিটাকে কী শুরু করেছো তোমরা? কী নোংরামো করছো? এক তো তোমরা 3 জনেই নোংরামো প্রমোট করছো, পরকীয়া, অবৈধ সম্পর্ক, সেগুলোকে করছো, পিরিয়ড নিয়ে করছো। আর ভিউয়ারদের তোমাদেরকে বলি, তোমরাই একমাত্র পারো এদেরকে জবাব দিতে।
আজকে মিলির ভিডিও দেখলাম, আমি এই সংক্রান্ত ভিডিও মিলিরই শুধু দেখেছি আমি, আজকে না কাল, হ্যাঁ আজকে সকালে ভিডিওই তো দেখলাম। ও একটা কথা ঠিক বলেছে, কোনো ভালো জায়গায়, কোনো ভালো সোশ্যাল কোনো যেখানে অ্যাওয়ার্ড ঠাওয়ার্ড দেওয়া হয় বা একটা গেট টুগেদার হয়, কোথাও তোমাদেরকে ডাকে না। সেই কবে ফেসবুকের জন্য একটা ডাক পেয়েছিলে। আর তোমাদের রানাঘাটেও প্রচুর পরিমাণে এরকম মানে ইউটিউবার আছে, তাদের মিট আপগুলো হয়, মানে গেট টুগেদার হয়, অনেক কিছু হয়, কোথাও পাত্তা পাও? ওরকম নোংরামে কোথাও পাত্তা পাবে? যখন অসভ্যতা করে এসছিল তখন কোনো গেট টুগেদার, মানে নিজেদের ঘরোয়া গেট টুগেদারে যেত না। আশেপাশে কারো বিয়ে হলে সন্ধেবেলা রাত্রিবেলা যেত, তারপরে রিয়াঙ্কার গৃহপ্রবেশে রাত্রিবেলা গিয়ে হাজির হয়েছে, মানে লোকজনকে এড়াচ্ছে। কারণ জানে তো লোকজনের সামনে পড়লে ওকে ওই প্রশ্ন করবে যে তুমি এই সমস্ত নোংরামো করেছো কেন, বা কি চোখে চোখ রাখার ক্ষমতা নেই। যে জিনিসটা মানে করে যাচ্ছ ক্যামেরার সামনে একা একা করে যাচ্ছ, কারণ ডাইরেক্ট ফেস করতে হচ্ছে না তো। যখনই ডাইরেক্ট ফেস করতে হবে কোনো গেট টুগেদারে গিয়ে, তখনই তোমার মতো মহিলা আর তোমার মতো ব্লগাররা, মানে লোকেরা মানে পা দিয়ে ছুঁড়ে ফেলে দেবে আর মাটির তলায় পড়ে থাকবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হাত করে, বন্ধুরা এখানে একটা ভালো গটার গেস চলছে, তোমরা মানো আর না মানো, নাহলে ম্যান্ডিকে 4 লাখের চ্যানেল, সেখানে একটা কথা 2 লাখ মানে ওর ভিউজ হয়, ভিউজ হয়েছে কত, জোর বেশি 50 নিচে ভিউজ হয়, 40, কখনো কখনো 50 আপ হয়ে যায়, মাঝে মাঝে আবার হয়। আমি একটা হিসেব মতো বলছি, গড় ভিউজ ওর 40 কমেও হয়। সেখানে অর্ধেক ভিউয়ার্স আগের দিন কমেন্ট করে গেল তুমি এত খারাপ, তুমি এত নোংরা, পরের দিন আবার মানে হাফ ভিউয়ার্স ওর কমেন্ট করে যাচ্ছে 25-এ দাঁড়িয়ে এত বাজে মেন্টালিটি, 25-এ দাঁড়িয়ে সবার এত বাজে মেন্টালিটি। তোমারও তো ঘরে মেয়েটা বড় হচ্ছে, তোমার ঘরের মেয়েটারও একটা শারীরিক প্রবলেম হবে, ওকে স্কুলে গিয়ে বলবে তুমি যেরকম তোমার শ্বশুরকে দিয়ে ওটা আনাতে পারতে, তুমি সব পারো। কারণ যে নাকি বাবা মার নোংরামো, বাবা মার কথা এইভাবে ওয়াইটিতে নোংরা করে বেচে 2 পয়সা আন করার জন্য, আর তোমার বর অনেকেই বলে বাবা দেবতার মতো বর, কন্ট্রোভার্সি নিতে পারি না আমি, অথচ বউকে ময়দানে ছেড়ে রেখে দিয়েছে যে তুমি নোংরামো করো আর গালাগাল দিয়ে, কারণ আমি এখানে এসে অ্যাক্টিং করবো। আমি কন্ট্রোভার্সি একদম নিতে পারি না। যারা যে সমস্ত ক্রিয়েটাররাই বলে যে এই কন্ট্রোভার্সি আমি নিতে পারি না, স্যান্ডির মতো ভালো ছেলে হয় না, কন্ট্রোভার্সিও নিতে পারে না, তারা সব কটা সাটে থাকে আর নালে তেল মারে। ভালো ছেলে, হ্যাঁ, ঘরে বসে কুটকাচালি করে, বউয়ের পরকীয়ার সাথ দেয়, অন্য একজনের সঙ্গে শুয়ে এসছে, সেই বউকে শিক্ষা না দিয়ে তার সাথে আবার নিজে শোয়া বসা করছে, সব কিছুতেই ক্ষমা, সব কিছুতেই ক্ষমা। ভাই তোমরা পারবে? যে সমস্ত মহিলারা তোমাদের বরেরা অন্য জায়গায় শুয়ে আসলে মাফ করে দিতে পারবে? অত সহজ সব কিছু? এই মাফ করে দেওয়ার কারণ কি? মাল্লু ওয়াইটিতে ছেড়ে রেখে দিয়েছেন, মানে ডেসপারেট হয়ে সমস্ত কিছু বেচবে, সমস্ত কিছু বলবে। দিদিভাই তো বলেছিল স্বামী স্ত্রীর সম্পর্কটাকে এবার না ওয়াইটিতে দেখায়। মদ খেয়ে নোংরামো করে ওয়াইটিটাকে একদম মানে যাচ্ছে তাই নোংরা, এর মতো কেউ করেনি। আর কতগুলো ক্রিয়েটারকে কিনে রাখে। আজকে অবাক হয়ে গেলাম। এখন বলবে তোমার হিংসা হচ্ছে, না না না, ওই সমস্ত চ্যানেলে আমার নামও নিশানা আসুক আমি চিন্তাও করতে পারি না। আজকে রুম্পাকে কেস দিয়েছিল, নিজেই তো বুঝেছিল যে আমি কেস দিলে আমার কিছু করালে, কারণ আমি যা নোংরামো করেছি ওখানে থানা পুলিশ আমাকে কোর্টে আমাকে মানে হেনস্থা না হতে হয়। আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে করে ভিতর থেকে খবর নিয়ে, ফারুর খবর, এই খবর সেই খবর, হ্যাঁ সেই খবর নিয়ে আজকে থাম্বনেলে চিপকে প্রমোট করছো, হ্যাঁ প্রমোট করছো। কী ভাবছো সবাই নুন ছাড়া ভাত খায়, আমি অন্তত নুন ছাড়া ভাত খাবো না। এখানে একটা গোটা সেট আপ চলছে যে আমি এরকম একটা কন্টেন্ট দেবো, তুমি এটা নিয়ে বলবে আর আমিও তোমাকে নিয়ে বলবো, তাতে আমার তো ভালো হবেই। আমার তো এমনি নোংরা আমার কন্টেন্ট থাকলে আর কন্ট্রোভার্সি থাকলেই দেখতে আসে। পজিটিভ তো মানুষ দেখতে লাভ দিয়ে আসবে না, নেগেটিভিটি দেখতেই তো আসবে। আর তার সাথে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, আগে ছিল টুনটুনি, এখন একে ধরে নিয়েছে, ধরে নিয়ে পুরো গোটা সেট আপ হচ্ছে ওয়াইটিতে, বুঝতে পারছো? যেমন পিয়া হয়ে গেছে। এই পিয়াকে অনেক কিছু কথা বলা হয়েছে, পিয়াকে ফোন করে ভালো কথা, লাস্টে পিয়া কী করেছে, এদেরকে আবার ব্লক ফ্লক করে দিয়েছিল। এরা ব্লগারদের সাথে যোগাযোগ ছাড়া এদের রাস্তা নেই। আর এইটাই মানে ম্যান্ডি এই জিনিসটাকে হাতিয়ার করে মানে প্রমোট করছে। কত টাকা নিলে প্রমোশনের জন্য? প্রচুর টাকা দিয়েছে নাকি? এবার রে করে ম্যান্ডির নেগেটিভ ভিউয়ার সেখানে যদি বলতে এসেছো যে আপনার কি, যদিও বলতে আসে না, আমাকে সত্যি ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলে আমার নেগেটিভ, আমার ভিউজ তো হয়ই না, কারণ ও আমার জন্য অলক্ষী, ওকে নিয়ে ভিডিও করলে আমার ভিউজ হয় না, তবুও আজকে বলতে বাধ্য হলাম। তুমি ওটা দেখিয়েছো 2025-এ, তাহলে 2025-এর মতো সব কিছু মডার্ন তুমি করবে? 2025-এর মতো এসে সমস্ত কিছু মডার্ন, মেয়েকে তাহলে হট প্যান্ট গেঞ্জি পরাবে না হয় সারাদিন, যদি মনে করো সে বলেছিল না আমি সারাদিন চুড়িদার পরিয়ে রাখতে ভালোবাসি, ওইটুকুনি মেয়েকে 2টো বিনুনি, চোখে কাজল দিয়ে যে উগ্র সাজগুলো করাও, তখন মেয়ের বেলা তুমি ওইখানে চলে যাও। আর তোমার মেয়েরও যখন এরকম হবে, মেয়ে কি দাদুকে বলবে না বাবাকে বলবে সবার আগে? কি সুন্দর মডার্ন ভাই, স্যালুট তোমরা।
সেলুট। তোমরা কলকাতা, সল্টলেক, ব্যাঙ্গালোরে, তোমরা মুম্বাই, সেসব জায়গায় থাকলে তোমরা মনে হয় বিকিনি পরে ঘুরতে। মডার্ন মনের দিক থেকে হও। শুধু ওই একটা জিনিস কিনলাম, প্রতি মাসে খবর দিলাম, কাকে শোনাচ্ছ গো? কেউ কি আছে তোমার এই খবর শোনার জন্য যে আমার কিন্তু বেবি টেবি হবে না, আমার কিন্তু প্রত্যেক মাসেই হয়, দেখে নিও, কিন্তু আমার কিন্তু সম্পর্ক নেই আমার তেমন বরের সঙ্গে, এই কারণটার জন্য শোনাচ্ছ না তো কাউকে কাউকে যে আমার কিন্তু প্রতি মাসে হচ্ছে? যেমন তোমার দিদি শুনিয়ে দেয় যে একমাত্র পৃথিবীতেই তোমাদেরই হয় শুধু এই জিনিসটা। আজকে আমরা কিন্তু প্রপার কলকাতায় পশ এরিয়াতে বসবাস করি, বলতে বাধ্য হচ্ছি। ছেলেমেয়েরা সেরকম জায়গায় করে এবং নিজেদের কর্মসূত্রে বরের সূত্রে সেরকম জায়গায় ওঠা বসা করি, কিন্তু তবুও এই জিনিসটা কিন্তু কিছু জিনিস কিন্তু রাগঢাক করেই আমরা এখনও কথা বলি। তাতে যদি মনে করো হ্যাঁ আমরা শুধু থাকছি পশ এরিয়াতে বা মানে ওঠা বসা করছি, সেরকম জায়গায় মেন্টালিটি পাল্টানি দরকার নেই তো, দরকার নেই তো। কিছু জিনিস গোপন রাখলে ভালো, না হলে না ওই দোকান থেকে যখন কিনি কালো প্যাকেটে মুড়ে দেয় না, হাতে করে সবাই নিয়ে নিয়ে চলে আসতে পারে। তুমি তো পারো নি, তুমি পেরেছো কিনা আমি জানি না। তোমার মেয়েকে তাহলে এটাই শিখিও যে যখন এরকম হবে, যদি প্রবলেম থাকে কিনবি, দোকানদারকে বলবি কিছু দরকার নেই, এটা তো ওষুধের মতোই, খালি হাতে দাও, আমি নিয়ে নিয়ে যাচ্ছি। আর এরপর আবার কীভাবে ইউজ করতে হয় সেটাও শিখিয়ে দিও। ধরো কিছু তো তোমার ভিডিও থেকে শেখার জিনিস নেই, নেক্সট জেনারেশন যদি না বুঝতে পারে যে কীভাবে খুলে কীভাবে কি ইউজ করতে হয় জিনিসটা ওই সময়টা, তাহলে তুমি ওই জিনিসটা একটু এবার অ্যাডভার্টাইজ করে দিও। হ্যাঁ, যে এই না ওইভাবে খুলবে, তুমি মানে দাঁড়িয়ে ওটাকে ঠিকঠাক করে কীভাবে পড়তে হয়, হ্যাঁ সেইভাবে দেখিয়ে দিও একটু। ফোন এসছে একটা, বাবারই কান। তো এটাই বলার, ভিডিও করতে বসলে ফোন না হলে কলিং বেল, যার জন্য মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। তোমার মতো এই জিনিস সত্যি মানে ভাবছো বাবা গো তোমাদের কি ছোটো মন, তাই না? তাহলে তোমাদের ভিউয়ারদের নিয়ে এইগুলো মাঠের মধ্যে নিয়ে গিয়ে বসে অ্যাডভার্টাইজ করো, গলায় ঝুলিয়ে পুজোর সময় হার বানিয়ে পড়ো, অসুবিধা কি আছে? অসুবিধা তো কিছু নেই। পেটে বিদ্যা না থাকলে কি হবে? ওরে ভাই রে, আমি ওয়াইটিতে এসে কী না কি করে ফেলেছি, ওই জন্য বড় ব্লগাররা কেউ পাত্তাও দেয় না, মানে স্ট্যান্ডার্ড ব্লগাররা কেউ পাত্তাও দেয় না। সাব স্ট্যান্ডার্ড ব্লগাররা যাদের মানে এইটুকুই, ওই একটাই কাজ, ঘর পোছা বাসন ধোয়াই শুধু দেখাতে পারবো, আর মাঝে মাঝে নাড়ি বুড়ি চটকে খাবো, আর ছাল মাংস খাবো, যাতে লোকেরা দেখে বমি করে এসে আমাকে নিয়ে কন্টেন্ট করে। শিক্ষা দীক্ষা তোমার মা বাবা যে, তোমার মা বাবার শিক্ষা বলতে গেলে না আমি সত্যি সব ভুলে যাই, জানো তো। তোমার মা বাবার শিক্ষা যে কী মানুষ করেছে একটা মাত্র মেয়ে, কী সৃষ্টি করেছে, আর তারাই বা যে কী চিজ ছিল। আজকে উনি স্বর্গে গেছে, ওনাকে টানবো না, ওনার যে স্বভাব চরিত্র কী ছিল। তারপরে তো আছেই রঙ্গিলা, তোমার মা আছেই, আর কি বলবো। যা খুশি করো তুমি, কিছু যা নোংরামো করো কে যাও, ভিউয়ার্সরাও দেখছে, টাকা আর্ন করো। সঙ্গীতা জানা ম্যামকে মানে ইয়ে করা উচিত যে এই সমস্ত ব্লগারদের এগেস্টেও কিছু করুন, যারা ওয়াইটিতে এইভাবে নোংরামো প্রমোট করেছে। না, আমি এই জিনিসটাকে নিয়ে বলিনি, এর আগে যে নোংরামোটা পরকীয়া প্রমোট করেছিল, যে সবাই পরকীয়া করবে, ঘর ছাড়বে, বর ছাড়বে, দুদিন পরে সেটাকে নিয়ে কন্টেন্ট করবে, লাখ লাখ টাকা কামাবে, তারপরে গিয়ে প্লেনে করে এখানে ঘুরবে, তারপরে ওখানে যাবে, শ্বশুরবাড়ির মুখে টাকা গুজে ছুঁড়ে মারবে, সব আপন হয়ে যাবে, তাই না? তোমার ভেতরকার খবর এত কিছু বাইরে আসে কি করে? আর তুমি বরাবর এই জিনিসটা করে এসছো, কজনের নাম বলবো। আর এখন থাম্বনেলে চিপকাচ্ছ, চিপকে প্রমোশন করছো, জানি না প্রমোট করছো পয়সা নিয়ে কিনা, নাকি মানে গট আপ সেটা অন্য কোনো দিক থেকে হয়েছে। কারণ তোমার বাড়ি তার বাড়ি কাছাকাছি, এবং তোমার বাড়িতে সে যাতায়াতও করেছে। কড়া কথা ভিডিওতে শুনতে কারুর ভালো লাগবে না। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ফটো চুপকে আজকে তুমি কন্টেন্ট তৈরি করছো, তাকেও 3 বেলার খোরাক দিয়ে দিলে, আর নিজেও 3 বেলার খোরাক দিলে। যেমন লাইক তোমার শিষ্য, একদম যেমন গুরু তেমন শিষ্য। গুরুও তার সাথে হাত করেছে, সেও তার গুরুর সাথে হাত করেছে, সেরকম শিষ্য তার সাথে হাত করে এখন যেহেতু বা আগে তো তার জন্য ভিডিওতে সে কান্নাকাটি পর্যন্ত করে গেছে যে আমাকে এই বলেছে, আমাকে সেই বলেছে। তারপরে যেই দুটো ভালো কথা, বিশেষ করে যাকে খারাপ কথা বললে তো মানে আরও ভালো। আমি যদিও তার ভিডিও দেখি না, আমি হাবাসে এদিক থেকে ওদিকে শুনতে পাই অনেকের ভিডিও দেখে। হাবাসে জায়ের সম্পর্কে যখন খারাপ বলবে, শত্রু তো মিত্র হবেই, শত্রু মিত্র হবে, এটাই তো জগতের নিয়ম। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হাত করে আজকে তোমার চ্যানেলে ভিউজ আনতে হচ্ছে, এবং সব সময় তুমি এই জিনিসটাই করো। তাহলে এখানে লজিক দিয়ে কথা, যুক্তি দিয়ে কথা শুনবেটাকে ভাই, শুনবেটাকে? এরকম যদি গট আপ সেট আপ গেম থাকে, আমি বলছি না কেউ কাউকে আন্ডার এস্টিমেট করছে কিনা, কেউ খারাপ ভিডিও করে, কিন্তু এটা তো একদম মানে জলের মতো পরিষ্কার
যে সুন্দরভাবে গোটা সেট আপ করে তোমরা এই জিনিসটা করছো, তাই না? তো করতে থাকো, চলতে থাকো, প্রতিবাদ আমরাও করতে থাকি। যদি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, কিছু কথা যদি ঠিকঠাক লাগে, অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। টাটা।